National Education Forum, and really we are looking forward to listen to you. উপস্থিতি এবং আসন অলংকৃত করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অন্তর থেকে কৃতজ্ঞতা স্বীকার। He's an audiologist and speech language pathologist. প্রথমে বলি, বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসেবে শিক্ষা ক্ষেত্রে আপনার ভূমিকা এবং একটু যদি আলোকপাত করেন সেই বিষয়ে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। প্রথমেই ন্যাশনাল এডুকেশন ফোরামকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমাকে এখানে ডাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসাবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ কমিউনিকেটর কাজ করি। ধরুন একটা বাচ্চা জন্মর পরে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই জন্মাক না কেন, তার একটা মাদার টাং, মাতৃভাষা থাকে। এই যে মাতৃভাষা থাকছে, তো এই ভাষা বা ল্যাঙ্গুয়েজ এটা কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিম্বল। ল্যাঙ্গুয়েজ ইজ আ আরবিট্রারি সিম্বল। যদি আমি বলি যে আমার হাতে কি, তাহলে কেউ যদি বাংলায় বলেন তাহলে বলবেন জল, যদি কেউ ইংলিশে বলেন তাহলে বলবেন ওয়াটার, যদি কেউ হিন্দিতে তাহলে পানি, যদি তামিলে তাহলে তান্নি, বাট যদি মেঘালয়ের খাসি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে সেখানে এটাকে বলা হবে ওম। হ্যাঁ, ওম। যদি আমি কোনো কেমিস্ট্রি টিচারকে জিজ্ঞেস করি তাহলে উনি বলবেন যে দিস ইজ আ H2O। যদি কোনো ফিজিক্সের টিচারকে জিজ্ঞেস করি তাহলে বলবেন যে দিস ইজ আ কালারলেস, শেপলেস, ওডারলেস লিকুইড। সো দ্য অবজেক্ট ইজ দ্য সেম, অবজেক্ট হচ্ছে একটাই, বাট দ্য সিম্বল ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ and perspective. So language is a set of arbitrary symbols which follows certain rules. কিছু rules follow করবে and convey some meaning. একটা meaning থাকতে হবে। তো এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে সেটা ল্যাঙ্গুয়েজ হবে না, ভাষায় পরিণত হবে না, ভাষায় পরিণত হবে। এবার একটা বাচ্চা জন্মের পরে যখন বার্থ ক্রাই মানে জন্মের পরে যখন সে কাঁদছে, মানে কান্না দিয়ে তার জীবন শুরু। এই যে শুরু যখন হচ্ছে সেখান থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হচ্ছে এবং তারপরে তার মনে ভাব প্রকাশ করছে, মানে কাঁদছে। ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে বার্থ ক্রাই থেকেই শুরু হয়। এবং তারপরে কুইং, দেখবেন যে যখন 3 মাস 4 মাস ওর বাচ্চা বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একটা খুব কমফোর্ট সাউন্ড হয়, কমফোর্ট সাউন্ড, সেটা হচ্ছে কুইং। তারপরে আরেকটু পরে অ্যারাউন্ড 5 মাস 6 মাস তখন ব্যাবলিং, মাম্মা মাম্মা, এটা একটা স্টেজ। আরো পরে অ্যারাউন্ড 7-8 মাস তখন যে যদি কোনো জিনিস পড়ে যায় যা, বা কোনো একটা নোংরা জিনিস, বা একটা ট্রেন কু, বা একটা কাক বা ক্রো কা, তো এটাকে আমরা বলি ইডিওম অফ স্টেজ। এরপরে নেক্সট ফার্স্ট ওয়ার্ড, মানে সেটা কিন্তু মিনিংফুল হতে হবে। মানে 6 মাস 5-6 মাসের ব্যাবলিং, সেটা বা মাম্মা, দ্যাট ইজ নট এ মিনিংফুল, ওটা কিন্তু মিনিংফুলি নয়। কিন্তু যখন 1 বছর 10 মাস 11 মাস বা 1 বছর, তখন কিন্তু একটা বাচ্চা মিনিংফুল ওয়ার্ড বাবা বা মা বলতে শুরু করে। তো এইভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট জন্মের পর থেকে শুরু হয় এবং অ্যারাউন্ড 6 to 7 ইয়ার্স পর্যন্ত চলতে থাকে। বাট as per science, first 3 years of life হচ্ছে সবথেকে বেশি ক্রিটিক্যাল। এটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এরপরে যে প্রসঙ্গটা আসি, এটা যদিও এডুকেশনের প্ল্যাটফর্ম, কিন্তু উইদাউট ল্যাঙ্গুয়েজ কোনোভাবে এডুকেশন সম্ভব নয়। যদি কেউ আমরা ভাবি যে আমার বাচ্চা ও ম্যাথমেটিক্সে খুব ভালো, বাট উইদাউট লজিক ম্যাথমেটিশিয়ান কি হওয়া সম্ভব? নো, নেভার। বা ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, সেখানে কিন্তু লজিক আছে, উইদাউট লজিক ইঞ্জিনিয়ারিং ও সম্ভব নয়। তো অ্যাজ এ বাক ও শ্রবণ বিশেষজ্ঞ, আমরা যখনই কোনো বাচ্চার স্পিচ এবং ল্যাঙ্গুয়েজের সমস্যা হয় তখন আমরা কিন্তু এই জায়গাটাতেই কাজ করি। এবং আমাদের মেইন ফোকাস আর্লি ইন্টারভেনশন, আর্লি আইডেন্টিফিকেশন এবং আর্লি ইন্টারভেনশন। ঠিক ডাক্তারদের মতো। হ্যাঁ, আর্লি
আর্লি কি প্রবলেমটা সেটা আগে কি প্রবলেম সেটাকে প্রথমে ধরা। Correct, correct. এই যে আর্লি আইডেন্টিফিকেশন বা আর্লি ইন্টারভেনশন, একটা বাচ্চা সব থেকে বেশি সময় প্রথমে যেমন ফ্যামিলি পরিবারের সঙ্গে কাটায়, তারপরে কিন্তু স্কুলে কাটাচ্ছে। একদমই তাই। তো সেখানে যদি পরিবারের লোক এবং অ্যাট দ্য সেম টাইম যদি সে প্লে স্কুল হোক বা ডে কেয়ার সেন্টার হোক বা প্রাইমারি বা সেকেন্ডারি হোয়াট এভার, যখনই কোনো সমস্যা হচ্ছে সেখানে যদি টিচাররা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারেন, তাহলে অনেক তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন এবং সেই অনুযায়ী তার ইন্টারভেনশন সেটা করা সম্ভব। তো সেইভাবেই অ্যাজ এ বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসাবে শিক্ষা ক্ষেত্রে বাচ্চাদের যে ল্যাঙ্গুয়েজের ভূমিকা এবং স্পিচ কথা সেই জায়গায় নিয়ে কিন্তু আমরা কাজ করি। এবং এই একই কারণে আমরা যদি দেখি সারা পৃথিবীতে আমরা যাদের উন্নত দেশ বলি বা উন্নয়নশীল দেশ বলি, তো সেই দেশগুলোতে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্ট আছে, লজ আছে। যদি আমি একটা করে আসি, আমরা দেখবো যে ইউনাইটেড স্টেটস, ওখানে কিন্তু ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট, দেন কানাডিয়ান চার্টার অফ রাইটস অ্যান্ড ফ্রিডমস, দেন ইউনাইটেড কিংডম চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ অ্যাক্ট 2014, অস্ট্রেলিয়া ডিসেবিলিটি ডিসক্রিমিনেশন অ্যাক্ট 1992, নিউ জিল্যান্ড এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাক্ট 2020, European Union European Disability Strategy 2010 to 2020। এই যেগুলো বললাম প্রত্যেকটা অ্যাক্টের মধ্যে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি সার্ভিসেস, মানে প্রত্যেকটা স্কুলে সপ্তাহে একদিন করে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট গিয়ে বাচ্চাদের কোন রকম স্পিচ বা ল্যাঙ্গুয়েজের সমস্যা হচ্ছে কিনা সেটা দেখা, সেটা কিন্তু ম্যান্ডেটরি। এছাড়াও কিছু জায়গায় গাইডলাইন্স আছে আরো কিছু দেশে, যেমন সাউথ আফ্রিকান স্কুল অ্যাক্ট 1996, জাপান বেসিক অ্যাক্ট ফর পারসন উইথ ডিসেবিলিটিস, ব্রাজিল ল অফ গাইডলাইন্স অ্যান্ড বেসিস অফ ন্যাশনাল এডুকেশন। এখানে ম্যান্ডেটরি না হলেও এদের এই গাইডলাইনে কিন্তু স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি যে ভূমিকা এবং স্কুলে বাচ্চাদের যে স্ক্রিনিং সেটা কিন্তু অপশন আছে, উল্লেখ আছে। অদ্ভুতভাবে আমরা আমাদের দেশে ইন্ডিয়া, আমাদের দেশে দ্য রাইটস অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, এখানেও প্রত্যেকটা বাচ্চা ইনক্লুডিং দোজ আর স্পেশালি এবলড বা ডিফারেন্টলি এবলড, তাদের কিন্তু ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের উল্লেখ কিন্তু এই অ্যাক্ট অনুযায়ী আছে। এবং লাস্ট যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানেও ইনক্লুসিভ এডুকেশন এবং রিসোর্স সেন্টার যদি বাচ্চাদের কারো সমস্যা থাকে সেখানে এই রিসোর্স সেন্টারের উল্লেখ আছে, বাট প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় করার জন্য আমাদের আরো বেশি সচেতন বা অ্যাওয়ারনেস, সেটা ইন টার্মস অফ পেরেন্টস, ইন টার্মস অফ এডুকেটরস, ইন টার্মস অফ পলিসি মেকারস, ইন টার্মস অফ অ্যাডমিনিস্ট্রেটর, এটা দরকার, বাস্তবে রূপান্তরিত করাটা দরকার। একদমই তাই। তো এই যে আপনার এই মানে সত্যি মানে এত সুন্দরভাবে মানে আপনার বাক্য শ্রবণের জন্য আমরা ব্যাকুল হয়ে উঠছিলাম। আর একটু জিজ্ঞাসা করবো যে এই বাচ্চাদেরকে যে কি মানে কি প্রযুক্তির ভূমিকা প্রয়োগ করছেন এবং এইটার ব্যাপারে কিভাবে অগ্রসর হওয়া যায়, মানে আরো এরকম যদি এরকম বাক্য শ্রবণ বিশেষজ্ঞ আপনার মতো যদি একটা ম্যান্ডেটরি ভিজিট করে, সেটার ব্যাপারে কতটা আপনারা কার্যকরী হচ্ছে, মানে আপনারা কতটা? হ্যাঁ, ম্যাডাম যেমন অটিজমের কথা বলছে, তো অটিজম একটা ডেভেলপমেন্টাল একটা ডিসঅর্ডার, রাইট, বাট অটিজম ছাড়াও তো আরো অনেক রকম সমস্যা আছে। যেমন আমরা প্রথম অটিজম যেমন একটা হিডেন টাইপ প্রবলেম, সেরকম একই রকম ভাবে হিডেন ডিসেবিলিটি, হিয়ারিং ডিসেবিলিটি, যারা কানে শুনতে পারে না, সেটা একটা হিয়ারিং ডিসেবিলিটি, বাইরে থেকে একদম দেখে বোঝা যায় না, কিন্তু হঠাৎ যখন বোঝা যাচ্ছে তখন একটা ক্রিটিক্যাল টাইম আমরা হয়তো পেরিয়ে এসেছি। তো একই রকম ভাবে হিয়ারিং লস, সেরিব্রাল পালসি এবং দেন নর্মাল ডিলেড অন স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যাদের হচ্ছে তাদের। এছাড়াও কখনো কখনো দেখা যায় একটা বাচ্চার বাইরে থেকে কোনো সমস্যাই বোঝা যাচ্ছে না, বাট তার অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ, এটা বলে মোটর প্ল্যানিং ডিসঅর্ডার, মোটর প্ল্যানিং ডিসঅর্ডার, বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না, একদম শান্ত, ও ছটফটেও নয়, সব ঠিক আছে, কিন্তু স্পিচের সমস্যা, বলতে পারছে না। তো অথবা আর্টিকুলেশন ডিসঅর্ডার, ভয়েস ডিসঅর্ডার, ঠিকভাবে বানছে না, তো এরকম
প্রচুর রকমের সমস্যা বা ডিসঅর্ডার বা ডিসএবিলিটিস আছে, সেইগুলো যদি আর্লি স্টেজে যদি আইডেন্টিফাই করা যায়, তো সেটা কিন্তু একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা শ্রবণ বিশেষজ্ঞ বা বাক চিকিৎসক ওনারা কিন্তু এখানে যদি যুক্ত থাকেন, তাহলে আইডেন্টিফাই করা এবং তার ইন্টারভেনশন, শুধু আইডেন্টিফাই করলে তো হবে না, তার ম্যানেজমেন্টও চায়, তো সেই জায়গায় কিন্তু কাজ করতে উপকৃত হবে। ফাইনালি হচ্ছে আপনাকে একটক এবং ন্যাশনাল এডুকেশন ফোরামে এসে আপনার কিরকম অনুভব হচ্ছে, আপনার যদি অনুভূতি বা আপনার যে এখানে সবার কথা শুনে অবশ্যই খুবই ভালো লাগছে, এবং সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ম্যাডাম যেটা বলছিলেন যে আমাদের নলেজ এক্সচেঞ্জ একটা জায়গায় এসে, আমরা যে সবাই সব জানি সেটা তো নয়, যখন আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনছি তখন আমাদের নিজের নলেজের যে পরিধি সেটাও অনেক ব্যাপ্তি হচ্ছে, কত আলোকিত হচ্ছি আমরা, হ্যাঁ অনেক বেশি আলোকিত হচ্ছে। তো ন্যাশনাল এডুকেশন ফোরাম বা এডটক এরকম একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্ম থেকে যেটা হবে আমাদের আলোচনার মাধ্যমে যে পয়েন্টগুলো বা টপিকগুলো উঠে আসবে, সেগুলো যদি আরো বৃহত্তর ভাবে আমাদের সমাজে এবং পলিসি মেকারদের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং সেখানে যদি একটা সোশ্যাল রিফর্ম করা সম্ভব হয়, সেটাই আমার মনে হয় যে অনেক বেশি ভালো হবে, প্রগতিশীল হবে। একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এবং আপনার বক্তব্য শুনলাম অনেকক্ষণ, ভীষণ ভালো লাগলো। বিকজ আমরা যখন স্কুলেও দেখি, অনেক স্কুলে আমরা যখন ভিজিট করি তখন দেখি এই স্পিচ প্রবলেমটা থাকে। স্পিচ প্রবলেম অনেক নিজের বাড়িতেও আমি নিজের একটা বাচ্চাকে নিয়ে আমরা ফেস করেছি। তো obviously we would like to bring you on board so that you can help many parents and many teachers ki ei je identification of language, ei language na janle to education hobei na, কিভাবে পড়বো কিভাবে লিখবো, লেখাপড়া কোনোটাই হবে না যদি ল্যাঙ্গুয়েজের আর্টিকুলেশন এন্ড দ্য ল্যাঙ্গুয়েজের গ্রাসরুট লেভেলটা আমরা না বুঝি। তো we are privileged to have you here, and let us collaborate together and give your wonderful insights, maybe in webinars and seminars, whatever will be conducted in National Education Forum. Be with us, sir. Definitely. Please, sir. Thank you. Please. Not only as a consultant, and this is yes, the family member. The family has increased, and really for your wonderful insights. Thank you.